পলিসিটা করে, অন্য দেশের সাথে ট্রেড করে, অন্য দেশের সাথে ডিল করে, অন্য দেশের সাথে কথা বলে। তো সেই জায়গাটায় বাংলাদেশকে আসতে হবে। আমরা মনে করি যে বিএনপি, আমি যেটা বললাম যে বিএনপি যদি আগামী দিনে সুষ্ঠু ভোটের মাধ্যমে সরকার গঠন করে, PNP ফরেন পলিসি উইল বি ভেরি ক্লিয়ার। উই উইল হ্যাভ এ ফ্রি মার্কেট ইকোনমি। আমাদের ইকোনমিক রিফর্মটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, এবং সেই ক্ষেত্রে আমরা বাংলাদেশে ইনভেস্টমেন্টের জন্য, বাংলাদেশের উন্নয়নের জন্য, বাংলাদেশের ট্রেড পার্টনারদের সবার সাথেই আমাদের একটা ফ্রি মার্কেট ইকোনমির রিলেশনশিপ থাকবে, যারা সবাই ইনভেস্ট করতে পারবে। কিন্তু আমাদের এখানে একটি কথা আছে, ইয়াং জেনারেশন যে কথাটা বলে যে এই যে কিছুদিন আগে 32 নম্বরে একটা ঘটনা ঘটেছে, কারণ হাসিনা ওখানে কি একটা বলেছে। এই ঘটনার পরে ভারত একটা স্টেটমেন্ট দিয়েছে, আপনারা দেখেছেন। এই 15 বছর যখন আমাদের দেশে গুম হয়েছে, খুন হয়েছে, বা আমাদের এই বা জুলাই আগস্ট মাসে যখন শিশুদেরকে গুলি করে, টার্গেট করে গুলি করে খুন করা হয়েছে, যেটা ইউনাইটেড নেশনস রিপোর্টে আপনারা গত পরশুদিন এসছে, তাদের যে ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্টে যে টার্গেট করে গুলি করা হয়েছে শিশুদেরকে, তখন কিন্তু ইন্ডিয়া কোনো স্টেটমেন্ট দেয় নাই। এখন যে তারা স্টেটমেন্ট দিচ্ছে, এটাকে আমরা তাদের বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপারে তাদের নাক গলানো আমরা মনে করি। চায়না on the other hand is being little more diplomatic. তারা তাদের একটা লোকাল মিডিয়া তারা বলেছে তারা সোশ্যাল স্টেবিলিটি আরো তাড়াতাড়ি ফিরে আসুক বাংলাদেশে, সেটা তারা চায়, এবং তারা সব দেশের সব পলিটিক্যাল পার্টির সাথে তারা যোগাযোগ করছে, which is China's নর্মালি তারা করে থাকে। তা আমি এতটুকুই বলতে চাই যে কোনো দেশের ফরেন পলিসি বা জিও পলিটিক্স বলেন, এই দেশের এটা সুরক্ষিত করতে হলে বাংলাদেশের আগে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে হবে। আপনার পায়ের নিচে যদি মাটি না থাকে, যেহেতু হাসিনার পায়ের নিচে মাটি ছিল না, তার অন্য দেশের উপর ডিপেন্ড করতে হয়েছে ক্ষমতা টিকে থাকার জন্য। রোহিঙ্গা সমস্যার সমাধান তারা করতে পারে নাই, কারণ তারা একটা দ্বিপাক্ষিক এগ্রিমেন্ট করেছিল বাংলাদেশ আর মিয়ানমার, যেটা মিয়ানমার পাত্তাও দেয় নাই। এটা আমরা পুরাতে চায়নার উপর তারা ছেড়ে দিয়েছে, চায়না টুক ওভার দ্য হোল থিং, এন্ড কিছুই সমাধান হয় নাই। কিন্তু আমরা দেখেছি যে বিএনপির সময় বারবার রোহিঙ্গা সমস্যার সমাধান কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের সময় হয়েছে, বেগম খালেদা জিয়ার সময় সাকসেসফুলি হয়েছে, কারণ আমরা শুধু জাতিসংঘ না, উই হ্যাড এ ট্রাইপার্টাইট এগ্রিমেন্ট। আমাদের সময় জাতিসংঘ ওই এগ্রিমেন্টের একটা বিরাট স্টেক হোল্ডার ছিল, এবং আমরা মুসলিম দেশগুলোকেও এই রোহিঙ্গা সমস্যা সমাধানে ওদের সহযোগিতা আমরা আনতে পেরেছিলাম, এবং চায়না, ইন্ডিয়া সবাইকে আমরা যথেষ্ট পরিমাণে প্রেশার দিতে পেরেছিলাম, যেটা হাসিনা সরকারের দেওয়া সম্ভব হয় নাই, কারণ তাদের জনগণের কোনো সমর্থন ছিল। তো সুতরাং আমাদের জিও পলিটিক্স বলেন, আসিয়ান কান্ট্রিজ বলেন, বা গ্লোবাল রাজনীতিতে বাংলাদেশের অবস্থান বলেন, বাংলাদেশকে একটি মানে সত্যিকার অর্থে একটি উন্নয়নশীল দেশে পরিণত করতে হলে ওই হাসিনার মতো ফিকটিশিয়াস ডেটা দিয়ে, একটি নকল ডেটা দিয়ে যে আমরা যে এলডিসিতে যাব, এটাও এখন বাংলাদেশ কিন্তু আরেকটু বিপদের মুখোমুখি হবে এখন, কারণ ওর পুরা সংখ্যাগুলোই ছিল একটা বায়বীয় সংখ্যা। আপনার জিডিপি গ্রোথ বলেন, আপনার সবকিছুই কিন্তু ছিল একটা, এবং তাদেরকে ফোর্স করা হতো, যারা আপনার এই যে সরকারি যে সংস্থাটা ছিল তাদেরকে ফোর্স করা হতো এজেন্সি থেকে যে এই ডেটাগুলো প্রডিউস করতে, যাতে সে দেখাতে পারে সে অনেক উন্নয়ন করতেছে। এবং উন্নয়ন করে সে 15 বছরেও যে তার যে নোবেল পাওয়ার আশা সে পূরণ করতে পারে নাই। হ্যাঁ, তো এখন সেই বাস্তবতায় আমরা কিন্তু এই পোস্ট হাসিনা আমাদের সুযোগ হয়েছে নতুন বাংলাদেশের নতুন প্রজন্মর আশা আকাঙ্ক্ষা যদি বাস্তবায়ন করতে হয়, তাদের স্বপ্নকে যদি বাস্তবায়ন করতে হয়, তাহলে দেশপ্রেমের জায়গা থেকে, প্যাট্রিয়টিজমের জায়গা থেকে, জনগণের স্বার্থের জায়গা থেকে আমাদের প্রত্যেকটা দেশের সাথে সম্পর্ক হওয়া উচিত, এবং ফরেন পলিসি ওইভাবেই হওয়া উচিত। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।
Okay, I shouldn't make a mistake again. This is Shama Ubaid. And thank you so much for a very beautiful speech, politically, domestic. Is my not working? Okay, this is what I have. Okay. Thank you so much to Ms. Shama Ubaid for a beautiful speech, very pragmatic, very practical, and what is the political challenges of Bangladesh at this moment, how India is interfering in Bangladesh, and what is the viewpoint of BNP to challenge that position. Thank you for making us very brilliant, very articulate speech on Bangladesh situation today. And once again, thank you for coming. It's an honor for us. Okay, now, according to our program, Manna Bhai, Mahmood Rahman Manna, he is supposed to speak next. He sent a text message that he has a meeting now with Professor Yunus. So he has to go there because it is priority number 1. So he cannot come. Sorry for this. So we shall open the platform for discussion. Anybody wants to speak, raise your hand or you give your name to me. Then we shall call one by one. And please limit your speech for 2-3 minutes, then I'll talk to you. Okay. So floor is now open. If you have any questions, please send your name to me. You have papers in front of you, and please limit your speech for 2 minutes. Okay? Is there any volunteer? Somebody can start now for 2 minutes. Then in the meantime, please. Okay, all of you understand what I'm saying. Shobai bujen ki boltechi? Yeah, of course. Shobai naam diben. My problem is finding out Bengali words to express my mind. Okay, I will be speaking Bengali like you very soon. At this moment, cannot find words to express my mind all the time. Jara kotha bolte chan, please ekta kagoje naam diye den ekhane. 2 minutes. Apnader folder you have papers. Write your name. In the meantime, jodi keu kotha bolte chan, please raise your hand. And please limit your speech for 2 minutes. Yes, go ahead, please. Okay, this is Azad Fakir. Fakir Azad. Yeah, he's fine. You can stand up. Hey, mic should go there. One. Hey, Kajol, mic should be there. Yeah, there is a mic. Thank you, bhai. Apa beru ile lupa? Yeah. Hey, mic me. Okay, start speaking. It takes, please limit to